নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভুরিদা জনঃ। চতুর্দশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিল্ববৃক্ষের নিকট মনির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 9টা হইবে। আজ বুধবার 19শে ডিসেম্বর 1883, 5ই পৌষ 1290, কৃষ্ণা পঞ্চমী তিথি। পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শোঁ শোঁ শব্দ করিতেছে। বিল্বতল ঠাকুরের সাধনভূমি, অতি নির্জন স্থান। উত্তরে বারুদ কারখানা ও প্রাচীর, পরেই ভাগীরথী, দক্ষিণে পঞ্চবটী দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলি দেখা যাইতেছে না। শ্রী রামকৃষ্ণ মনির প্রতি কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না। মণি: কেন? বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। শ্রী রামকৃষ্ণ ঈষৎ হাসিয়া, সে রাবণ বধের জন্য, তাই রাম সংসারে রহিলেন, বিবাহ করলেন। মণি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন। বেলা 9টা হইয়া গিয়াছে। শ্রী রামকৃষ্ণ সহিত মণির কথা চলিতেছে পঞ্চবটী মূলে। মণি শ্রী রামকৃষ্ণের প্রতি: জ্ঞান ভক্তি দুই কি হয় না? শ্রী রামকৃষ্ণ: খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, যেমন চৈতন্যদেবের। জীবকোটির আলাদা কথা। আলো 5 প্রকার: দীপ আলোক, অন্যান্য অগ্নির আলো, চন্দ্র আলো, সৌর আলো ও চান্দ্র সৌর একধারে। ভক্তি জ্ঞান, ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। কখনো কখনো আকাশে সূর্যাস্ত না যেতে যেতেই চন্দ্রোদয় দেখা যায়। অবতারাদির ভক্তিচন্দ্র, জ্ঞান ও সূর্য একাধারে দেখা যায়। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? আধার বিশেষ। কোন বাঁশের ফুটো বেশি, কোন বাঁশের খুব সরু ফুটো, ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয়? 100 ঘটিতে কি 200 দুধ ধরে? মণি: কেন? তাঁর কৃপায়। তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠও যেতে পারে। শ্রী রামকৃষ্ণ: কিন্তু কৃপা কি অমনি হয়? ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে? মণি নিঃশব্দে দণ্ডায়মান। শ্রী রামকৃষ্ণ চুপ করিয়া আছেন। হঠাৎ বলিতেছেন, হাঁ বটে, কারো কারো আধারে তাঁর কৃপা হলে হতে পারে, দুই হতে পারে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবটী তলায় মনির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 10টা হইল। আজ্ঞা, নিরাকার সাধন কি হয় না? শ্রী রামকৃষ্ণ: হবে না কেন? ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধে বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল! নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। এ সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এসব বিষয় মন আদপে থাকবে না, তবেই শুদ্ধ মন হবে। সেই শুদ্ধ মনও যা, শুদ্ধ আত্মাও তা। মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না। তখন আরেকটি অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। আমি না হলে চলবে না, এরূপ জ্ঞান থাকে না। সুখে দুঃখে ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমাম।